সাঈদীকে নিয়ে যে অপমান, এটা একমাত্র যারা জারজ সন্তান তারাই এমন করতে পারে। নর্তকীদের সাথে একজন মৃত মানুষকে এবং আলেমকে এইভাবে জুড়ে দিয়ে যে অপমান করেছে, এগুলো সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে। পবিত্র জায়গা মসজিদ, আমাদের পবিত্র জায়গা। এইখানে যে হিন্দুগুলো আছে, কোনো হিন্দু যদি মসজিদে প্রসাব করে দেয়, আমার ভাইয়েরা, আমরা যারা নামাজি তারা বাদই দিলাম, যারা জীবনেও নামাজ পড়ে না, শোনার পরে ওদেরকে ঠেকানো যাবে? কথা কয়েন না। আমরা যারা নামাজ পড়ি বাদ দিলাম, যারা জীবনে নামাজ পড়ে না ওরাও যদি শুনে অমুক হিন্দু হাজরাটি মসজিদের মধ্যে প্রসাব করে দিয়েছে, আমার ভাইয়েরা, আমরা মসজিদ থেকে বেরোনোর আগেই কিন্তু ওর জীবন শেষ। কথা কয় না কেন? কারণ মসজিদ হচ্ছে আমাদের কলিজা, মসজিদকে আমরা ভালোবাসি। নবীজি বলেন, যারা মসজিদে ঘোরাফেরা করে, মসজিদে আসা যাওয়া করে, তোমরা মুনাফিক বলো না। কারণ একমাত্র মুমিন যে, সেই শুধুমাত্র মসজিদে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে যারা আসে, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণী? তার মধ্যে ওই লোকটা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া তলে থাকবে, যেই লোকটার অন্তরটা মসজিদের সাথে টাঙ্গানো থাকে। লোকটা দুনিয়াবি হাজারো কাজের মধ্যে মশগুল থাকে, কিন্তু তার চিন্তা, আহারে আমার যেন নামাজটা ছুটে না যায়, আজান হয়ে গেলে জামাতটা ছুটে না যায়, আমি কখন মসজিদে যাব। এই যে মসজিদ একটা চিন্তা চেতনা আপনার অন্তরে কাজ করে, এটাকেই বলা হয়েছে মুআল্লাকুল মসজিদ। মসজিদের সাথে অন্তরটা টাঙ্গানো আছে। নবীজি বলেছেন, এই লোকটা কিয়ামতের ময়দানে আমার আরশে আজিমের ছায়ার তলে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, আমার সাহাবীরা, ও যেখানে প্রসাব করেছে তোমরা পানি ঢেলে দাও, মসজিদ পবিত্র হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার ইহুদি চিন্তা করলো, হারে তাদের কলিজার জায়গায় আমি প্রসাব করে দিলাম, তারপর তিনি আমার প্রতি রাখলেন না, বরং আমাকে কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। এত সুন্দর ব্যবহার যেই ব্যক্তির হতে পারে, এটা কোনো সাধারণ মানুষ না, এটা নিঃসন্দেহে তৌরাতে বর্ণিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, ইহুদি ঘুরে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনি কে, তবে আপনার আদর্শ দেখে আমার তৌরাতের কথা মনে পড়ে গেল। আমি তো এমনই মানুষের কথা শুনেছিলাম, আমার বিশ্বাস হয় আপনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং আর দেরি নাই, আমি এই মুহূর্তে তওবা করছি, আমাকে কালিমা পড়াইয়া